নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ঈশ্বরের আশীর্বাদে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদে অনেকখানি ভালো আছি। আর আজকে কিন্তু আমি যে রান্নাটা করছি এটা হচ্ছে বাঁধাকপির সাথে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। তো তার জন্য আমি কিন্তু সবার আগে যেটা করে নিয়েছি সেটা হচ্ছে বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে একটু প্রেশারে সিটি মেরে নিয়েছি, 2টো সিটি দিয়েছিলাম। আর তারপর কিন্তু আমি দেখো আগে থেকে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাটা। আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগে আনা ছিল, ফ্রিজে রাখা ছিল। তো ভাবছি যে আজকে বাঁধাকপিটা এনেছে, তো আজকে বাঁধাকপিটা দিয়ে করে নিই। তো সেই জন্য আজকে এটা বাঁধাকপির সাথে বেশ ভালোই লাগে। তো তার জন্যই বাঁধাকপিটা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিতে রান্নাটা করব। আর তার জন্য কিন্তু আমি যে খুব বেশি আয়োজন করেছি সেরকম না, খুব সাধারণ সিম্পলভাবে বন্ধুরা যেমন সবাই করে থাকে আমিও ঠিক তেমনভাবেই করছি। একটু আদা বাটা, জিরে বাটা, 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তো এটা করে নিলাম। হ্যালো গাইস, তো দেখো আজকে আমাদের মুড়িখানা বাজার কী কী এসেছে। এই দেখো, এটা হচ্ছে তড়কা, আর এটা হচ্ছে মটর ডাল, আর দেখো এটা হচ্ছে পোস্ত, আর এটা হচ্ছে মুসুর ডাল, আর এই যে একাটি শাক এনেছে। আজকে আর বিশেষ কিছু মাছ টাছ হয়নি, কেননা মাছ ছিল সেই জন্য আর মাছ আনতে বারণ করেছে। এই যে একাটি শাক এনেছে, এটা কালকে করবো, আজকে আর করবো না। আর এই যে দেখো, ছেলেকে টিফিন দেওয়া হয় না বলে, তো এমনি খেতে দেয় না, টিফিনে দেওয়া হয়। তো ওই যে লেবু এনেছে, কমলা লেবু। আর এই দেখো এটা হচ্ছে কলা, কলাটা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, না খাওয়া যাবে, মানে কাল থেকে খাওয়া যাবে। তো আজকে এইটুকুই হয়েছে। আর মাছগুলো যেগুলো আছে না ফ্রিজে, ওগুলোই রান্না করবো আজকে, আর বেশি কিছু করব না। এই হচ্ছে আজকের বাজার। আর গাছ থেকে দেখো এই 4টে লেবু পাড়া হয়েছে। তো গাইস দেখো, এগুলো কিন্তু আমাদের গাছের লেবু, আর একটু বড় হয়নি, মানে এই দেখো দুটো ছোট, আর এইটা একটু বড় হয়েছে। তো দারুণ টেস্টি, আর হচ্ছে মানে খুব স্মেল, যেটা বলে এটা কি লেবু যেন বলে, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু। দেখো কাঁকড়াগুলো আগের দিন ঠ্যাংগুলো কেটে রেখেছিলাম, আর এখন ওই যে এগুলো ছাড়িয়ে এইগুলো ছাড়াবো, এগুলো বটিতে কেটে ঘিলুটা বের করে নেবো, আর কাঁকড়া মাছটুকু রাখবো, আর সব ফেলে দেবো। এগুলো তো ফেলেই দিতে হয়। তো দেখতে থাকো আমি কীভাবে কাটি। আর বন্ধুরা আমি কিন্তু এই কাঁকড়া মাছটাকে খোলার ভেতর থেকে ঘিলুগুলো বের করে নিয়েছি, আর দেখো এই মাছগুলো রেখেছি। আর এই কাঁকড়া মাছটা একটু সামান্য অল্প একটু গরম জল করেছি, মানে জল দিয়ে লবণ হলুদ দিয়ে এই কাঁকড়া মাছটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এটা ভাজা করেও নিতে পারো, বেশি না, অল্প ভাজবে, সামান্য একটু ভাজা। আর দেখো এই যে কাঁকড়ার ঠ্যাংগুলো আছে না, এগুলো তো ডাইরেক্ট সরাসরি দিলে তরকারির মধ্যে ভালো লাগে না, আর তার জন্য এটা একটু ফাটিয়ে নিচ্ছি, যেই জন্য একটু ঝোলের তরকারির মধ্যে দিলে না একটু লবণ হলুদ ঝাল ঢুকবে, তো সেই জন্য একটু টেস্টটাও হবে। আর এই যে শাঁসটা আছে না, এটা ঝোলের মধ্যে দিলে ফুটলে তার সাথে একটু টেস্ট হয়ে যায়। আর এইভাবে মানে আমি দিই, আর বেশি গুঁড়ো করি না, মানে বেশি ভাঙলে কি হবে বলো তো, তাহলে ওই যে গালে ফুটবে, মানে তরকারির সঙ্গে যখন এই মানে বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেটা কিন্তু আমাদের খেতেও অসুবিধা হবে। তো তার জন্য হালকা একটু ফাটিয়ে নিলাম। আর এই দেখো একটা লাউ এনেছে আজকে কিনে, আর এই লাউটাকে আমি কাটবো, তো অর্ধেক কাটবো, যেহেতু এত বড় লাউ তো আজকে আমার লাগবে না সবটুকু, তো অর্ধেকটা আজকে করব আর অর্ধেকটা কালকে করব। তো দেখো এই আজ খোসাগুলো এমনভাবে কাটছি, মানে খোসাগুলো ছাড়িয়ে রাখবো যেমনভাবে যে আমি পরের দিন যেন এইটুকু আবার ভেজে রান্না করতে পারি। বেশি পাতলা করলে কি হবে বলো তো, মানে খোসাটা তাহলে না কাটতে অসুবিধা হয়, শুকিয়ে যায় তো একটু। আর একটু হালকা মানে কি বলি, অল্প শ্বাসটা রেখে যদি আমি কাটি, মানে গায়ের ছালটা একটু মোটা করে যদি কাটি, তাহলে আমার কাটতেও সুবিধা হবে আর ভাজতে গেলেও সুবিধা হয়। তো এই খোসাটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করে দেখবে, খুব ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে আশা করব। আর এখন দেখো লাউটা কাটছি, লাউ দিয়ে হবে কাঁকড়া। তো জানো অসাধারণ স্বাদের একটা দুর্দান্ত মানে রেসিপিটা, মানে শুনলেই কিন্তু আমাদের জিভে সবার জল চলে আসে। তো সেরকমই একটা রেসিপি করতে চলেছি, জানি না কেমন হবে, আশা করি একটা আশা রাখবো তোমাদের সবার ভালোই লাগবে। তো চলো দেখি। আর দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে লাউয়ের খোসা ছাড়ানোটা কিন্তু হয়ে গেছে, আর দেখো আমি নিচে রেখে দিয়েছি। আর এবার কিন্তু আমি লাউটাকে কোচাবো। তো তার আগে আমি না লাউটাকে একটু ধুয়ে নেবো, যে ওর গায়ে যদি কোনো নোংরা লেগে থাকে তাহলে ওটা হয়ে যাবে। আর লাউ জানো তো কোচানোর পরে না ধুতে নেই, মানে কাটার পরে লাউটা কিন্তু ধুতে নেই। তো আমরা তো এটাই শিখেছি আমার মা ঠাকুমার কাছ থেকে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে এটা
যে এটা কাটার পরে কিন্তু ধুতে নেই। তো সেই জন্যেই আমি আগের থেকে এরকম করে নিলাম। আর যেমন জানো তো এটা ইলিশ মাছটাও কিন্তু কাটার পরে না ধুতে নেই। মানে আর এরকম অনেক সবজি আছে, যেমন এই যে খোসা ছাড়ানোর পরে না মানে ধুয়ে নিতে হয়। মানে কাটা কুচানোর পরে না তখন ওইগুলো ধুতে নেই। যেমন বলে লাউ, তারপরে চাল কুমড়ো, এই ধরনের সবজিগুলো। যেমন ঝিঙেটাও আমি এরকমই করি, খোসাটা ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে ফাল করে নিই। মানে মানে কাটার পরে না ওটা ধুই না, যেহেতু জলজ জিনিস, মানে জল বেরায় এগুলো থেকে, তো সেই জন্যেই। আর এবার দেখো আমি যে জ্বালিয়ে সব রেডি করে নিয়েছি। আর এই তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু ফোড়ন দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমরা দিয়ে দিতে পারো। তো আমি শুকনো লঙ্কা দিলাম না, যেহেতু আমি গোলমরিচটা দিয়েছি বেশি করে, তো সেই জন্য আমি আর শুকনো লঙ্কা দেবো না। আর আমি এতে দেবো সাধারণ একদম তোমরা যেমন করতে থাকো, মানে করে থাকো, একটু আদা বাটা, একটু জিরে বাটা, ধনের গুঁড়ো এরকম দিয়ে এটা করতে থাকবো। আর তোমরা তো জানো যে এই যে লাউয়ের সাথে কাঁকড়ার যে রেসিপিটা না, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এমনি তো সুস্বাদু এটাতে, মানে কাঁকড়া তুমি যে তরকারি দিয়ে দাও না কেন দেখবে টেস্টেই পাল্টে যায়। আর এটা তো একটা লোভনীয় রেসিপি, মানে লাউ কাঁকড়া বললেই তো বাঙালির জিভে জল এসে যায়, ঠিক আছে? মানে এরকম একটা রেসিপি আমরা বাঙালিরা কেমনভাবে খাই তো বুঝতেই পারছো। মানে ভীষণ প্রিয়, ভীষণ ফেভারিট, কি বলি আর কি। আর যদি থাকে গরম ভাতে একটু লাউ কাঁকড়া, তাহলে তো আর কোনো কথাই হবে না, অসাধারণ, পুরো জমে ক্ষীর। তো এইভাবে প্রায় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই যে লাউ লাউ কাঁকড়া দিয়ে। আর দেখো এই তার জন্য কিন্তু আমি মশলাটা করছি, এর মধ্যে দিয়েছি একটু জিরে, আর একটু গোলমরিচ, মানে আস্ত গোটা গোলমরিচ। আর এই যে আদাটা পরে বেটে নেবো, কারণ একসাথে নিলে মরিচটা, এই জিরেটা বাটতে তো একটু টাইম লাগে, একটু মোটা। আর আদাটা এক দু বাটা দিলে হয়ে যাবে। তো সেই জন্য আর আমরা কিন্তু জানো তো ওই মিক্সিতে মশলা খুব কম খাই, মানে খাই না একেবারে বলবো না, মানে মিক্সিতেও করা হয়, কিন্তু আমার বরমশাই আর কি এই যে শিলে বাটা মশলাটা না বেশি পছন্দ করে। আর কি বলো তো, এটা খাওয়াও ভালো, এটা হেলদি, মানে শরীর স্বাস্থ্যের দিকে খুবই উপকারী। ওই যে গুঁড়ো মশলাটা না খেয়ে না তোমরা এরকম, হয়তো এটা কষ্ট হয় করতে, মানে কি বলবো, একটু ঝামেলা হয়ে যায়, শিলে বাটো আবার ইয়ে করো, কিন্তু মিক্সিতে দিলে সুবিধা হয়। কিন্তু কি বলো তো, মিক্সির মশলাটা না ঠিক পেস্টও হয় না, যেন আমার মনে হয়, মানে শিলে বেটে যেরকম ফিনিশ হয়ে যায়, কিন্তু মিক্সির মশলাটা যেন তেমনভাবে ঠিক পেস্ট হয় না। তাই বলে কি করি না, হ্যাঁ আমিও করি, আমি তোমাদেরকে বলছি হয়তো, আমিও তো অবশ্যই করি, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি যে শিলে বেটে করার। আর শিলে বাটা মশলার তো একটা টেস্টই থাকে অন্যরকম। আর এই দেখো আমি এই যে মশলাটার সাথে আর এই কাঁকড়াটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। এরকমভাবে 5 মিনিট কষাবো, কষাতে কষাতে দেখবে একটু হয়ে যাবে, মানে শুকিয়ে শুকিয়ে যাবে। তারপর আমি হালকা জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কেননা এটা কিন্তু ঝোল হলে ভালো লাগবে না। আর লাউ দিয়ে কাঁকড়া কিন্তু বেশি ঝোল হলে মানায় না, ঠিক আছে? এটা একটু ওই ঝালছিলা টাইপের আর কি থাকবে, মানে ঝোলও থাকবে না, আবার একেবারে শুকনোও থাকবে না। তো বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করবো খুব ভালো লাগবে। আর আমার এই মানে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমার এই অবধি। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।